বন্ধুরা, নয়নতারা গাছের মধ্যে শুধু এই জিনিসটা একবার শেকড়ের মাটির মধ্যে মিশিয়ে দিয়ে দেন এবং গাছ কিন্তু ক্রমাগত ফুল দিতেই থাকবে, 12 মাসেই কিন্তু ফুল দেবে। এখন এই সময় কিন্তু অনেকে বলছে যে ওদের নয়নতারা গাছের মধ্যে ফুল কম আসছে, নতুন ডাল শাখা পোচা বের হচ্ছে না, উল্টো কিন্তু গাছগুলো শুকিয়ে মরে যাচ্ছে। তো আর টেনশন করবেন না, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z ইনফরমেশন শেয়ার করবো, হাইব্রিড ভ্যারাইটি হোক, দেশি ভ্যারাইটি হোক, সমস্ত ভ্যারাইটির বিষয়ে। তো এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ক্রমাগত কিন্তু গ্রোথ হচ্ছে এবং নতুন পাতাও কিন্তু হচ্ছে এবং ফুলও কিন্তু দেখেন এখানে আজকে অল্প বেশি দিয়েছে, কারণ আমি 15 দিন আগে কিন্তু একটা খাবার ব্যবহার করেছি আমি গাছের উপর। তো এখন 15 দিন পর কিন্তু আরেকটি খাবার ব্যবহার করছি, তো আপনাদের সঙ্গে কিন্তু আমি সেটাই শেয়ার করব। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন, আমি এগিয়ে যেতে সাহস পাবো। তো ভিডিওখানে কিন্তু একদম স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। মার্চ মাসের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা। তো চলুন শুরু করা। Welcome to Mickey Minnie's Garden! Yay! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো নয়নতারা গাছের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা। এই গাছকে কিন্তু বিভিন্ন নামে জানা যায়, ভিনকা, সাদাবাহার, আরও বিভিন্ন নামে। তো এখানে দেখেন এই যে সাদা ভ্যারাইটি আছে, কিছু দেশি ভ্যারাইটি আছে, কিছু হাইব্রিড ভ্যারাইটিও আছে। তো হাইব্রিড ভ্যারাইটি, দেশি ভ্যারাইটি কিন্তু সমস্ত একই পরিচর্যা, এবং হাইব্রিড ভ্যারাইটি গাছগুলোকে কিন্তু রোদের মধ্যে রাখবেন না, নাহলে কিন্তু গাছগুলো মরে যাবে। তো এখানে দেখেন পাতার সমস্যা, অনেকে বলে যে পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যায়, ফুলের সাইজ কিন্তু ছোট হয়। তো ডরমেন্সির মধ্যে কিন্তু ফুলগুলো ছিল, ডরমেন্সির মধ্যে কিন্তু ফুলগুলো দেয়নি দেশি ভ্যারাইটির মধ্যে। তো এখানে দেখেন যেই সমস্ত নষ্ট পাতা থাকবে, পাতা কুঁকড়ে গেছে, পোকামাকড়ে খেয়ে নিয়েছে, এই সমস্ত পাতাগুলো কিন্তু গাছের মধ্যে রাখা একদমই চলবে না। এগুলো যদি গাছের মধ্যে থাকে তাহলে কিন্তু ভেবে নেবেন যে যেই সমস্ত নতুন পাতা হচ্ছে এগুলো কিন্তু ক্রমাগত এরকম আক্রমণ হয়ে যাবে। তো যত আপনারা এগুলোকে গাছ থেকে সরাবেন, ততই কিন্তু গাছ নতুন নতুন পাতা বৃদ্ধি করতে সাহায্য পাবে। আর এই যে দেখেন এই গাছটি কিন্তু জমিতে লাগানো কিন্তু, আর এই যে দেখেন নিচের পোর্শনে মিনিমাম 1 থেকে 2 ফিট কোনো পাতা রাখবেন না, কারণ নিচের মধ্যে কিন্তু প্রচণ্ড স্টোর এবং প্রচণ্ড এনার্জি থাকে গাছের। তো সেই সমস্ত এনার্জি পাতাই কিন্তু খেয়ে নেয়। তো নিচের সমস্ত পাতাগুলোকে তুলে নেবেন, যাতে সেই এনার্জিগুলো উপর দিকে উঠতে পারে, গাছটা কিন্তু বৃদ্ধি হতে পারে। আর এখানে দেখেন একটি গাছ, একদম গাছটি দেখেন বুশি হয়ে গেছে। তো কি করে বুশি করেছি সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এখানে দেখেন এই সময় কিন্তু আপনারা অনেকেই কমেন্টে বলছিলেন যে আপনাদের গাছ শুকিয়ে গেছে, মরে গেছে। তো শীতের মধ্যে কিন্তু এই গাছটি কিন্তু অতিমাত্রায় সহ্য করতে পারে না, এটা কিন্তু একদম গরমের সিজনের গাছ, দেশি ভ্যারাইটির মধ্যে। তো বীজ থেকেও কিন্তু খুব সহজেই চারা তৈরি করা যায়, আর এই সময় কিন্তু নার্সারিতেও পেয়ে যাবেন চারা। ভিনকা হোক, নয়নতারা, যে কোনো নামে আপনারা বলেন না কেন, খুব সহজেই নার্সারিতে গিয়ে জিজ্ঞেস করবেন। বেশি টাকা নেবেন না, 20-30 টাকার মতন নেবেন, নিয়ে আসবেন। এবং হাইব্রিড ভ্যারাইটি গাছগুলো কিন্তু অল্প দাম হয়, সেগুলো কিন্তু গরমের মধ্যে সহ্য করতে পারে না, ওগুলো কিন্তু উল্টো ঠান্ডার সিজনে হয়ে থাকে। আর এই যে দেখেন এখানে কুড়ি কিন্তু অলরেডি চলে আসছে। তো বন্ধুরা, এখানে কিন্তু ক্রমাগত আমি একটা স্প্রে করে থাকি, তার পরবর্তীতে কিন্তু গাছের মধ্যে কত সুন্দর কিন্তু ক্রমাগত নতুন নতুন পাতা হচ্ছে, দেখতেই পাচ্ছেন এখানে পাতায় টকবক টকবক করছে। তো সেই স্প্রেখানা কি, সেটি হলো নিম পাতা সিদ্ধ করার জল। তার আগে এখানে দেখেন মাটির মধ্যে যেহেতু লাগানো, মাটিগুলোকে আমি ভালো করে কুড়িয়ে নিচ্ছি। মাটি কুড়ানোর মাধ্যমে কিন্তু গাছের মধ্যে এয়ার সার্কুলেশন হয়, যত বন্ধ হাওয়া ভিতর থেকে বেরোবে ততই কিন্তু ফ্রেশ এয়ারগুলো মাটির মধ্যে যাবে এবং গাছের থেকে রুটগুলো কিন্তু ডেভেলপ হবে, উল্টো কিন্তু গাছের উপর থেকেও কিন্তু খুব সুন্দর কিন্তু বৃদ্ধি হবে। তো আপনারা কিন্তু ক্রমাগত কিন্তু মাটিগুলোকে কিন্তু কুড়োতে থাকবেন, যদি টাবের মধ্যে থাকে অবশ্যই এরকম খুশিয়ে খুশিয়ে দেবেন। আরেকটা কথা আপনাদেরকে বলছি, এই গাছটা কিন্তু খুবই রৌদ্র ভালোবাসে, যত রৌদ্র পড়বে ততই কিন্তু ক্রমাগত গাছের মধ্যে ফুল আসবে, না হলে কিন্তু কুড়ি আসবে না, যতই আপনারা খাবার প্রদান করেন না কেন গাছের মধ্যে। এটি কিন্তু এমন একটি গাছ। আর হাইব্রিড ভ্যারাইটি যে সমস্ত গাছ, সেগুলো এখনো আমার নার্সারিতে নেই, স্টক শেষ হয়ে গেছে। সেই সমস্ত পরিচর্যাও কিন্তু এক। এখানে দেখেন 2-3টে হাইব্রিড ভ্যারাইটি গাছ আমি জমিতে লাগিয়ে রেখেছি, এগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু গ্রোথ হচ্ছে। তো হাইব্রিড ভ্যারাইটিগুলো কিন্তু অল্প পরিমাণ মতন এখন এই সিজনে ক্রমাগত 2-3 ঘন্টার রোদের প্রয়োজন, বেশি রোদের প্রয়োজন নেই। এবং দেশি ভ্যারাইটির মধ্যে কিন্তু ভরপুর মাত্রায় রোদের প্রয়োজন পড়ে, না হলে কিন্তু গ্রোথ হয় না।
আর একটা কথা, গাছকে বুশি কী করে করবেন, এই যে দেখেন এখানে জায়গায় জায়গায় কিন্তু পাতা একদম ক্রমাগত বুশি হয়ে গেছে। তো বুশি একটা মাধ্যমেই করা যায়, টিপগুলোকে কিন্তু কেটে দিতে হবে। এই যে দেখেন আগার যে টিপগুলো এই যে ফুল লেগে আছে এগুলোকে হাত দিয়ে পিঞ্চিং করে দেবেন। তো সেই জায়গাতে কিন্তু ক্রমাগত চারোদিক থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস বের হওয়া শুরু হয়ে যাবে। আর পাতা নষ্ট এবং ফুল পচে পাতার সঙ্গে লেগে থাকে এগুলোকে কিন্তু ক্রমাগত লেগে থাকবে মানে রাখবে না গাছের মধ্যে, এগুলোকে কিন্তু সরিয়ে নেবেন। আর এই যে দেখেন একটা ডাল এখানে আমি কিন্তু এই জায়গাটিতে কিন্তু আমি কিন্তু পিঞ্চিং করেছিলাম, তারপর ওইদিকে দেখেন সাইড থেকে একটা ডাল বেরিয়েছে আর উপর থেকে একটা ডাল বেরিয়ে আরও 4 5 6 7খানা ডাল বেরিয়ে গেছে। তো পিঞ্চিংয়ের হলো সবচেয়ে বেস্ট কাজ এটি করে, দেখেন গাছটিকে প্রচণ্ড সুন্দর কিন্তু বুশি করেছে। এবং যত ব্রাঞ্চেস হবে ততই কিন্তু গাছের মধ্যে ফুলের সংখ্যা বাড়বে এবং আপকামিং সিজনে তো পাতা হারা হয়ে যাবে, এত পরিবর্তন ফুল হবে গাছের মধ্যে। তো এই যে দেখেন এই যে এই টিপটি আপনারা পিন করে দেবেন, তার পরবর্তী কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস বের হবে। এটি হলো সঠিক প্রসেস প্রুনিং করার। তারপরে এই যে দেখেন এখানে পাতা কুকড়িয়ে যায়, পাতার সমস্যা, এটা কিন্তু অতিমাত্রায় দেখা যায় এই গাছের মধ্যে। এই গাছের মধ্যে কিন্তু একটা বিচে থাকে সবুজ রঙের, কিন্তু ডাটার মধ্যে লেগে থাকে। তো সেই সমস্ত বীজে কিন্তু খুব সহজে কিন্তু দেখা যায় না, এগুলো যদি দেখেন গাছের মধ্যে খুব সহজে কিন্তু এগুলোকে একদম দূর দূর করে তাড়িয়ে ফেলে দেবেন। আর গাছের মধ্যে কিন্তু ক্রমাগত নিম পাতা সিদ্ধ করা জলের স্প্রে করবেন। স্প্রে করতে থাকে নিম পাতা সিদ্ধ করা জলের, কোনো বিচে পিঁপড়ে পোকামাকড়ের কোনো আক্রমণ হবে না। আর গাছ কিন্তু ভরে ভরে ক্রমাগত ফুল দেবে। এবার চলুন কী খাবারে এই সময়ের মধ্যে আমরা দিতে পারি সেটাই শেয়ার করি। এই যে দেখেন এটি হলো এমন একটি জিনিস যেটার মাত্রাতে প্রচণ্ড পরিমাণ মতন পটাশিয়াম ফসফরাস আছে, যেটি গাছের মধ্যে কিন্তু ক্রমাগত নতুন নতুন পাতা বের করতে সাহায্য করে, সঙ্গে কিন্তু কুড়িও বের করতে সাহায্য করে। এটি কিন্তু 1 নম্বর ফার্টিলাইজার, মার্কেট ফার্টিলাইজার কেনার কোনো প্রয়োজন নেই, একদম ঘরোয়া টোটকা ঘরোয়া খাওয়ার। তো বন্ধুরা এটা সঠিক প্রসেসে কি করে ব্যবহার করবে, এটা কিন্তু দু রকমের ব্যবহার করা যায়, একটা হলো শুকনো আর একটা হলো লিকুইডের মাধ্যমে। তো এখানে আমি আজকে লিকুইড মাধ্যমে ব্যবহার করবো না, আমি কিন্তু শুকনোটাই ব্যবহার করবো, কারণ শুকনো জিনিস কিন্তু লম্বা সময় অবধি কিন্তু কাজ করে, স্টোর মানে গাছের উপর কিন্তু কাজ করতে থাকে ক্রমাগত। এটি কী জিনিস চলুন তাহলে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এটি হলো কাঠের ছাইয়ের গুঁড়ো। অল্প পরিমাণ মতন কাঠ পুড়িয়ে স্টোর করে রেখে দেবেন সারা বছর, 3 4 5 বছর একদম লম্বা সময় অবধি কিন্তু থাকে। এগুলো কিন্তু খুব মারাত্মক কাজ করে গাছের উপরে। এখানে দেখেন আমি ক্রমাগত ভালো করে কিন্তু যতটুকু পরিমাণ মতন ভালো করে মাটির মধ্যে মিশিয়ে মিশিয়ে দিচ্ছি, তারপর জল দিয়ে দেবো। শুকনো হওয়ার পরেই কিন্তু জল দেবো, অতিমাত্রায় ভিজে মাটিতে কিন্তু জল দেবো না, নাহলে কিন্তু গাছগুলো নেতিয়ে যাবে। তো এরকম প্রসেসে অবশ্যই খাবার ব্যবহার করবেন। অনেকে কিন্তু উপর থেকে খাবার ব্যবহার করে জল দিয়ে দেয়, সমস্ত খাবার কিন্তু ভেসে চলে যায়। তো সেটা কিন্তু সঠিক প্রসেস নয়। যদি খাবার ব্যবহার করেন অল্প পরিমাণ মতন গর্ত করে নেবেন বা মাটিটাকে কুড়িয়ে ভালো করে মিশিয়ে দেবেন যাতে মাটির ভিতরে চলে যায় খাবারগুলো। আর এখানে দেখেন প্রত্যেকটি ডালে কিন্তু আনলিমিটেড কুড়ি কিন্তু চলে আসছে। এটা কিন্তু সাদা রঙের নয়নতারা ভ্যারাইটি, খুব সুন্দর লাগবে এবং ফুলের সাইজ কিন্তু এটা কিন্তু আরও ডাবল বড় হয়। এখন কিন্তু ছোট ছোট হচ্ছে এবং এই ফার্টিলাইজার দেওয়ার পর রেজাল্টও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো বন্ধুরা চলুন তাহলে, যদি আপনাদের এই ভিডিওখানে ভালো লেগেছে তাহলে অবশ্যই আপনারা প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওখানে শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার নতুন রকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে খুব শীঘ্রই আসবো। ধন্যবাদ।